সংসারে কিছু নিয়ম থাকে, আর সেই নিয়মগুলো প্রত্যেকটা দিন সুষ্ঠুভাবে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারে আয়, উন্নতি, সুখ, শান্তি, মা লক্ষ্মীর কৃপায় শ্রী বৃদ্ধি পায়। তাই গ্রামের কিন্তু এখনও প্রায় অধিকাংশ মানুষই এটাই বিশ্বাস করে যে ভোরের আলো ফোটার মধ্যেই কিন্তু বিছানা ত্যাগ করতে হয়, আর বাসি বিছানায় বেশিক্ষণ শুয়ে থাকতে নেই। আর সকালবেলা উঠে সংসারে সব কাজ তো করতেই হবে, তবে তার আগে ঘরবাড়ি পরিষ্কার রাখা আর নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আর সংসারের আর যে বাকি কাজগুলো থাকে তো সেগুলো কিন্তু করতে হয়। তো যাই হোক, তোমাদেরকে এখন জানাচ্ছি শুভ সকাল। আর আমার আরও একটি নতুন ব্লগে আমার সকল মিষ্টি বন্ধুদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা তো অনেক ভোরেই শুরু করে দিয়েছিলাম, তবে এখন কিন্তু বাজে ওই 9:30 মতো। আর এদিকে আজকের পৌষ মাসের শেষ বৃহস্পতিবার, তার জন্য মা লক্ষ্মীর পুজো করতে আমাদের বাড়ির লক্ষ্মী এই যে পুজোর জন্য ঠাকুরের জন্য ফুল তোলা আর যা কিছু লাগে তো সেগুলোই তুলছিল, আর সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। আর এর আগে কিন্তু আমার বাবা পুজো করে দিয়েছে আমাদের কৃষ্ণ ঠাকুরের কাছে, আর এখন লক্ষ্মী পুজো করবে আমাদের লক্ষ্মীমন্ত বৌমা। যাই হোক, ও তো এইভাবে পুজো টুজো করছে, তো আমি ভাবলাম হয়তো কিছু হয়তো জানি না, কিন্তু দেখলাম ও অনেক কিছুই জানে, অনেক কিছুই অল্প বয়সে বেশ শিখে গেছে। আর এদিকে জানো তো বাবা সকালে খেয়ে টেয়ে দিয়ে এখন অফিসের দিকে রওনা দিল, আর এদিকে লক্ষ্মী পুজোর জন্য জোগাড় চলছে। তো ফুল বেলপাতা তুলসী পাতা সব তোলা হয়ে গেছে, আর এখন ফল টল কেটে তারপরে পুজো করতে যাবে। আর আমি ওদিকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কি ফল নিয়ে এসেছিলো বাবা। আর আমাদের এখানে যেহেতু মঙ্গলবারে বাজার থাকে, মঙ্গলবারের দিনেই কিন্তু সব নিয়ে চলে এসেছিলো, আর মাঝখানে একটা দিন তারপরের দিনেই পুজো। তো তোমাদের সঙ্গে আমি একটুখানি করে সব কিছু শেয়ার করার চেষ্টা করবো আজ। আমার তো এই নিয়মগুলো খুবই ভালো লাগে। ছোটোবেলা থেকে আমিও কিন্তু এইভাবে কিন্তু পুজো করতাম। যখন মা করতে পারতো না, মা সব বলে দিত আর আমি পুজো করতাম। আর বেশিরভাগটা কিন্তু মাকে বলতে হতো না, কারণ মা কোনো কিছু কাজ করলেই আমি কিন্তু সেটা আমার দেখতে ইচ্ছে করতো, শিখতে ইচ্ছে করতো, জানতে ইচ্ছে করতো কীভাবে করছে। আর এই করেই কিন্তু আমি প্রায় অনেক কিছুই কিন্তু মায়ের কাছ থেকে শিখেছি। হয়তো মাকে বেশি বলিনি যে এইটা শিখিয়ে দাও, তবে আমি দেখতাম মাকে, একটু অনুকরণ করতাম। আর এদিকে ওই যে দেখলে আমার ছেলে ওই ব্যাগটা নিয়ে কাল দাদু নিয়ে এসে আজকে সকাল থেকে যা ঘুম থেকে উঠেছে ওইটা ওই পিঠের মধ্যে নিয়েই কিন্তু ঘুরছে। এখন প্রায় বাজে ওই 11টা মতো, তো ও সারাটাক্ষণ সেই ব্যাগটাকে নিয়ে ঘুরছে, ব্যাগটা কাজ ছাড়া করছেই না। হয়তো ভাবছে যে এটা হয়তো আবার ফেরত দিয়ে দেবে বা নিয়ে নেবে, একেবারে নিজের কাজ ছাড়া করছে না। তারপরে জানো তো আমি একটু সবজি কেটে দিলাম, আর আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের বাড়িতে নিরামিষ রান্না হবে, তার জন্য একটু ডাল ভিজিয়ে দিয়েছি, সেদ্ধ করে রেখে এসেছি। তবে আমি কিন্তু একটু করে রান্নাবান্না করে এগিয়ে রেখে এসেছি, যেমন ডালটা সেদ্ধ করেছি, ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর ভাজাগুলো চচ্চড়ি এগুলো করে রেখে দিয়ে এসেছি। তারপরে চলে গেছিলাম স্নান করতে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার সব বাসন কিন্তু ধুয়ে নিয়েছে। আমার মাও কিন্তু এভাবে ধুয়ে রাখতো খাওয়ার যে আসন টাসন, তো দেখলাম বৌমনিও এগুলো ধুয়ে নিয়েছে। আর এইসব যে গুণ, এগুলো কিন্তু সবাই কিন্তু মায়ের কাছ থেকে কিন্তু শিখে আসে। আমরাও একটা সময় শিখেছি, তবে আমার হাজব্যান্ড কিন্তু এগুলো মানে না, তো তার জন্য আমিও আর এরকম আর একা আর কতটা কী করব, তো একা যতটা পারি সেটা করার চেষ্টা করি।
আর আমাদের যেহেতু এখানে গ্রামে বাবার বাড়ি, তো বাবার বাড়িতে কিন্তু প্রায় সব কিছুই মানে। আর তারপরে স্নান টান করে একটু সিঁদুর পরে নিয়েছি। আর জানো তো, সকালেই আমি চুলে একটু হেনা লাগিয়েছিলাম, তার জন্য চুলটা সকালে ধুয়েছি, মানে ওই স্নান করার সময়টা ধুয়ে নিয়েছিলাম। আর যেহেতু আমি ক্যামেরার ওই স্টিকটা আনিনি, ফোনটা যেখানে সেখানে রেখেই আমাকে ক্যামেরাটা করতে হচ্ছে। আর ভীষণ কষ্ট হচ্ছে, ফোন পড়ে যাচ্ছে, হয়তো উল্টে গেছে, আমি ভিডিও মানে আমার কাজ করে যাচ্ছি এরকম। তো এডিট করার সময় দেখলাম যে ওইগুলো সব মিস, কিছু করার নেই এখন। আর এদিকে মা এই যে আমাদের এখানে দুটো ঘর আছে, একটা ঘরের উপরে এখানে ধান মিলেছে, আর এইটা আরেকটা ঘর, তো এখানেও মানে ধান দিয়েছে মা রোদ্দুরে। তো আজকেই জলটা মানে শুকিয়ে যাবে। তো যাই হোক, দুদিকেই মা কিন্তু ওই ধানের কাজ করছে আর ঘরের কাজও হেল্প করছে। আর আমি যতটা পারছি ওই উনুন টুনুন ধরিয়ে দেওয়া, রান্না বান্না ভাজা টাজা এগুলো করে রাখছি। দেখো এখন প্রায় ওই দুপুরবেলা, তো আমরা খেয়ে দিয়ে চলে এসেছি, এখনও কিন্তু সেই ব্যাগটা কাঁধের মধ্যে নিয়ে এসছে, শুধু ওই স্নান করার মানে সময়টা খুলেছিল, খেলাধুলোও করেছে ওই ব্যাগটা পিছিয়ে নিয়ে। যাই হোক, এখন কিন্তু আমরা মা ছেলে দুজনে ঘুমাবো। এটা হচ্ছে আরেকটা আমাদের যে বললাম ঘর, তো দুদিকে যখন যেখানে চান্স পাচ্ছি সেখানেই ঘুমোচ্ছি। আর এটা বিকেলবেলা ঘুম থেকে উঠে ওরা সবাই আলতা পরেছে, আমিও পরিনি, তো তার জন্য আমিও অনেক দিনও আলতা পরা হয়নি। আর শীতকালে দেখবে আলতা পরলে পাটা একটু ফেটে যায়, ভাবছিলাম পরবো না, তো ভাবলাম সবাই যখন পরছে বেশ ভালো লাগে, আমার কিন্তু আলতা পরতে ভীষণ পছন্দ, তো আলতা একটু পরে নিয়েছি। আর এখন প্রায় ওই সন্ধেবেলা, যেহেতু বৃহস্পতিবার একটু আগেই সন্ধ্যা দিচ্ছে। এই যে সংসারের সুখ শান্তি আর মঙ্গলের জন্য যে আমরা মেয়েরা অনেক কিছু কিন্তু নিয়ম করে থাকি, আর তার মধ্যে হয়তো কিছু কিছু হয়তো একটু বেশি কুসংস্কার, আর কিছু কিছু হয়তো না, কিছু কিছু কিন্তু সত্যিই করাটা উচিত। যেমন ঘর বাড়ি পরিষ্কার রাখা, নিজেকে পরিষ্কার রাখা, তারপর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতাই কিন্তু বেশি গুরুত্ব দেওয়া উচিত। এখন মানে এতটাই অসুখ বিসুখ, বিভিন্ন ভাইরাস এইসব জানো, তো তার জন্য যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়, সত্যি গৃহে কিন্তু অন্য কোনো এটা অসুখ বিসুখ বলো, আর যেটা আমরা বলে থাকি যে কোনো ছায়া, তো যাই হোক, কোনো ছায়া তো বিশ্বাস করি না, তবে নিজেকে সুস্থ রাখতে হলে চারদিকের পরিবেশটা অবশ্যই আগে সুস্থ রাখা দরকার। চলো, রাতে খিচুড়ি বেগুন ভাজা হয়েছিল, আর এটা দিয়েই আজকে ব্লগটা শেষ করলাম।